দারুণ হয়েছে। এই যে ছোটো ছোটো পিস করে রাখা চিকেনগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, লেবুর রস, একটু আদা আর রসুন মানে অল্প করে দিয়েছি, কুড়ে দিয়েছি, ওগুলো বেটে দিইনি, সব কিছু মাখিয়ে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে এই যে তেলে ভেজে নিচ্ছি, তারপর যে তেলটা থাকবে মশলা, ওই তেলটাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। ঠিক আছে, কি সুন্দর ভাজাটা হয়েছে দেখো, মানে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তো সেই জন্য একটুও তাওয়ায় ছিটে যায়নি চিকেনগুলো। তাহলে এক একদিন মানে তাওয়াটা যদি একটু অল্প গরম হয় তাহলে তাওয়ায় পুরো ছিটে মানে একসা হয়ে যায় একদম। আজকে একদম দেখো তাওয়াটা একদম ছিটেও নি, আর খুব সুন্দর ভাজাটাও খুব সুন্দর হয়েছে। চিকেনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজের পরিমাণটা ঠিক আছে, ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে, তো যতটা লাগবে দেবো, বাকিটা রেখে দেবো। যে চিকেনটা তুলে রেখে দিয়েছি, এই যে তেলটা আছে এটাতে এটা ভেজে নেব। ক্যাপসিকামটা অনেকটাই বেশি হয়ে গেছে, দুটো ছিল। আর এই যে স্বাদ মতো একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এটা একটু ঢাকা দিয়ে দেবো, কারণ এটা সবজি, ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ। আর যেহেতু সবজি, তো ভাজার পরে অনেকটা কমেও যাবে, কিন্তু মানে দেখাচ্ছে এখন অনেকটাই, কিন্তু অনেকটাই কমে যাবে। এই যে ময়দা নিয়েছি, আর অল্প করে চিনি নিয়েছি, আর এই যে লবণ নিয়েছি, এটার মধ্যে লবণ আছে, স্বাদ মতো দেবো। আর এই যে সাদা তেল একটু দিয়ে ভালোভাবে ওটা মাখতে হবে। আসলে আমি দেওয়াটা দেখাচ্ছি না এই কারণেই যে আমি তো স্ট্যান্ড দিয়ে মানে ভিডিওটা করছি, না হাতে ফোন রেখে ভিডিওটা করছি। আর এমনিতে সবাই জানে এটা স্বাদ মতো কতটা কি পরিমাণ দিতে হয়। তো এগুলো সবগুলো দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এটা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, তারপর আবার যখন করব তখন দেখাবো। এটা তাহলে আমি এখন মেখে নিই। এবার দেখি সবজিটা কতটা ভাজা হলো। ও বাবা, অনেকটাই কমে গেছে। বলেছিলাম না সবজিটা ভাজার সময় অনেকটা কমে যাবে, তো ভালোই হয়েছে। আর সবজি একটু বেশি খেতে ভালোও লাগে, দারুণ সুন্দর হয়েছে ভাজাটা। তো আমার তো মনে হচ্ছে এগরোলটা দারুণ সুন্দর খেতে লাগবে। তো যে যে খেতে চাও চলে এসো আমার বাড়ি, আমি সবাইকেই খাওয়াবো। ঠিক আছে, ভাজা হয়ে গেছে, এবার তাহলে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে থাক, আর এই গ্যাসটা বন্ধ করে দিই। ময়দাটা মনে হয় একটু বেশিই নেওয়া হয়ে গেছে। আর আমার এটা অনেকবার হয়েছে জানো তো, যদি বলি 5টা রুটি করব তো 10টা রুটি হয়ে যায়, এরকমভাবে ময়দা নেওয়া হয় আমার। যদি বলি 4টা পরোটা করব, সেখানে আমার 8টা পরোটা হয়ে যাবে, মানে প্রায় ডবল হয়ে যায়। মানে আটাটা কি বলো তো, আমি এখনও কন্ট্রোল করতে পারিনি যে কতটা লাগবে। আর মুঠো করে আমাকে নিতে বলেছে আমার মা, যে মুঠো করে নিবি, আন্দাজ আসবে। আমি আবার মুঠো করে নিতেও পারি না। তো এটাই হচ্ছে, চিনি আর হচ্ছে সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে দেখবে এরকম করে মুঠো করবে, দেখবে এরকম মুঠো হয়ে যাবে, তার মানে এটা খুব ভালোভাবে মাখা হয়েছে। ঠিক আছে, আমিও যদিও ইউটিউব দেখেই করছি এটা, তাও ভাবলাম যে একটা ভিডিও করে শেয়ার করি। মানে এমনিতেই ব্লগ বানাবো ভেবেছিলাম, তো ব্লগ বানাতে তো পারলাম না, তো ভাবলাম যে একটা মানে করি ভিডিও। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, এটাতে এবারে একটু সাদা তেল মাখিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। সাদা তেলটা এই কারণেই মাখালাম, কারণ এটা 2-3 ঘন্টার জন্য রেখে দেবো, তো এটা তাহলে শুকিয়ে যে মানে ফেটে যাবে না। যেরকম ফেটে যায় মানে অনেকক্ষণ রেখে দিলে, তাহলে এটা শুকিয়ে যে ফেটে যাবে না, খুব সুন্দর এরকম সফট বা এরকম মানে ভালোই থাকবে আর কি। এই দেখো 4-5টা করার কথা, হয়ে গেছে 8টা। তো সবগুলো করবো না, ঠিক আছে, 4টা থেকে 5টাই করবো, কারণ বেশি খেলে আবার পেট খারাপ হয়ে যাবে। বাকি 2টো পরোটা করে দেবো। 6টা বেলা হয়ে গেছে, আর এই যে এখানে আর 2টো আছে, এই 2টো বেলে নিই। একটা সমস্যায় পড়ে গেছিলাম, বুঝলে তো, সেটা হচ্ছে ডিম শেষ হয়ে গেছে। দেখলাম যে ডিম শেষ হয়ে গেছে, তাহলে কি করা যাবে। আর সেই সময় কাজের মাসি হচ্ছে বাসন মাজতে এসছে, তো বললাম যে আমার কিছু শেষ হয়ে গেলেও, যদি থাকা অবস্থায় কিছু শেষ হয়ে যায়, আনার থাকে, তাহলে আমি ওকে দিয়ে নিয়ে চলে আসি। না হলে কী বলো তো, আবার ড্রেস চেঞ্জ করো, আবার বাজার যাও, খুব হয়রানি। সেই জন্য ওকে বললাম এনে দাও, তো সঙ্গে সঙ্গে এনে দেয়, খুব ভালো একদিকে। তো আমি বললাম যে এগরোল খেয়ে যাবে, তো বললো না না খাবো না। ওকে সব কিছু খেতে বললে খেতে চাই না, তবে বাড়ি গেলে মিষ্টি টিষ্টি নিয়ে আসলে মিষ্টি টিষ্টি দিলে খাই, আর সেরকম কিছু খেতে চাই না। তো এগুলো বেশি একটা ভাজা হবে না, এরকম অল্প অল্প করেই ভাজা হবে। দিয়ে যে এখানে থালায় রেখে দিচ্ছি। তো এইরকমভাবে পরপর সবগুলো একটা একটা করে ভেজে রেখে দেবো, অল্প করে ভেজে রেখে দেবো। তারপর হয়ে গেলে এগ রোলটা মানে ওই চিকেন দিয়ে সব করবো। ঠিক আছে, কি তাড়াতাড়ি ভাজাগুলো হয়ে যাচ্ছে, অল্প একটু ভাজা তো বেশি টাইমই লাগছে না। এক ঘন্টার অনেকগুলো হয়ে গেছে, দেখো অনেকগুলো হয়ে গেছে এখানে। আর 2টো কি 3টে বাকি আছে। এই যে এই দেখো সবগুলোই হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো পরপর।
খুব সুন্দর হয়েছে। এই যে এখানে ডিম নিয়ে নিয়েছি 5টা, আর হচ্ছে এই যে এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, লেবু, ধনেপাতা সব কেটে রেডি করে রেখেছি। ডিমটা এখন আমি হচ্ছে ফাটিয়ে নিই। আমি ফোনটা রেখেই তো আমাকে ডিমটা ফাটাতে হবে, কারণ কি আমি হচ্ছে হাতে রেখেই তো ভিডিও করছি, মানে স্ট্যান্ড রেখে ভিডিও করছি না, সেই জন্য। তো ভাবলাম ডিমগুলো আমি একাই আমাকে ভাঙতে হবে, সেই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখছি অনিন্দ কলেজ থেকে চলে আসছে, ভাবলাম যে একটা ভিডিও করে নিই, একটু ধরে দাও, সেই জন্য হচ্ছে ভিডিওটা করতে পারলাম, মানে এটা দেখাতে পারলাম। বাকিগুলো তো হাতে রেখে রেখেই করছি, কিছু করার নেই। আর স্ট্যান্ড রেখে আমি করতেও পারি না, ঠিক আছে, স্ট্যান্ড আছে আমার। তো অনেকগুলো আজকে এগরোল হয়ে যাবে, পেট না খারাপ হয় ওটাই চিন্তা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা এই লাল মানে লবণটাই খাই, ঠিক আছে, ওই সাদা যে লবণটা হয় ওটা খাই না। এটা অনেক ভালো, কোনো ক্ষতি হয় না শরীরে। সব রেডি করে নিয়েছি। এই যেখানে পরোটাগুলো আছে, একটা একটা করে এবারে ভাজবো। এবারে ঠিক আছে, হ্যাঁ। প্রথমে 2-3টা ওই রেস্টুরেন্টের স্টাইলে করছিলাম, দূর ভালো হয়নি কীরকম। তারপর ভাবলাম যে যেরকম পারি সেরকমভাবে করাই ভালো। পুরো একদম ডিমটা কি সুন্দর ভাজা হয়েছে, আর এইভাবে করেও সুবিধা। প্রথমে যে রেস্টুরেন্টে করে না, ওই প্রথমে ওই রুটিটা দিয়ে দেয়, তারপরে ওর উপরে ডিমটা দেয়, দিয়ে রুটিটাকে লম্বা করে তুলে তারপরে ডিমটা ঢালে, ওইভাবে করছিলাম। তো হচ্ছে পাচ্ছিলাম না আমি ওইভাবে, ঠিক আছে। তারপরে এইভাবে করলাম, তো এইভাবে খুব সুন্দর হচ্ছে। আসলে সবাই তো সবটা পারে না, যে যেভাবে অভ্যস্ত আর কি, সেটাই। সুবিধা হয়েছে। সব কিছু আমি একসাথে টেবিলে রেডি করে নিয়েছি। আর যখন সব রেডি করার পর মানে একটার পর একটা দিচ্ছি, তখন না আমার বলা হয়নি, মানে নিজের ভয়েস দিয়ে চুপ ছিলাম। এই কারণেই যে যদি ভুল হয়ে যায়, একটার পর একটা যদি কিছু মানে মিস হয়ে যায়, না দেওয়া হয়, সেই জন্য তখন আমি বলিনি, এই জন্য পরে ভয়েসটা দিয়েছি, ঠিক আছে। আর যেহেতু অনিন্দ কলেজ থেকে চলে এসছে, সেই জন্য ওকেই বললাম যে ক্যামেরাটা ধরো, আমি তাহলে এটা ভালোভাবে একটু দেখাতে পারবো, নাহলে এই যে এই দিয়ে রোলটা বানানোর ভিডিওটা আমি করতে পারতাম না, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, আমি তো সেরকমভাবে এখন পর্যন্ত কোনো ব্লগস বানাইনি, তো সেরকম কোনো আমার আইডিয়াও নেই যে কিভাবে বলতে হয় বা কিভাবে কোনটার পর কোনটা দিতে হয়। তো যাই হোক, তোমরা একটু মানে ধৈর্য ধরে দেখে নিও কীরকম হয়েছে, আমাকে অবশ্যই জানিও। তো আমি বেশি কিছু এতে দিইনি, ঠিক আছে। অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে অরিনের ঝাল না লাগে, আর পেঁয়াজ দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর অল্প টমেটো সস দিয়েছি। বেশি সস মানে ভালো লাগে না, আর অন্য সস দিলে, এমনি চিলি টিলি সস দিলে অরিন খেতে পারবে না, সেজন্য টমেটো সসই খুব অল্প করে দিয়েছি। আর একটা কথা কি বলো তো, আমি যে এই এগ প্লাস চিকেন রোলের মানে রেসিপির ভিডিওটা বানিয়েছি, তো এখানে শুধু আমি এই বানানোর কথাই বলে গেছি, আর অন্য কথা কিছু বলতেই পারিনি। এই কারণেই বলতে পারিনি, আমি রান্না করার সময় যদি ভিডিও করি অনেক ভুল হয়। আমার ইচ্ছে হয় যে ভালোভাবে ভিডিও করব, রান্না করার সময় ভিডিও করব, কিন্তু আমি পেরে উঠতে পারি না। মানে একদিন করি, সব রেডি করে নিয়ে তারপরে একটু ভিডিও করলাম, তারপর ছেড়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আমি মানে রেগুলার পারি না, মানে অনেক ভুল হয়ে যায়, কত রকম ভুল হয়েছে। একবার তো মানে লবণ দিতেই ভুলে গেলাম, একবার চুঁয়ে পুড়ে একাকার কাণ্ড হয়ে গেলো, তারপর তো ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম। অনেক রকম ভুল হয়, কিন্তু সেই জন্য আমি যে এই যে রেসিপিটা দিয়েছি, শুধু রান্না করে গেছি, এটা দিয়েছি, এটা করেছি, এটাই এইভাবে বলে গেছি, কিন্তু দুটো যে কথা বলবো সেই রকমভাবে কোনো কথা বলা হয়নি, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, এই ভিডিওটা তোমাদের হয়তো খুব একটা ভালো লাগবে না আমি জানি, তাও নিজের মতো করে একটু চেষ্টা করলাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।